প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো, ভালো থাকো। আমি একটি নতুন ভিডিও সেশনে এসেছি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেকেন্ড পার্টের চতুর্থ অধ্যায়ের বহুপদী সমীকরণের আমি বেসিক আগে আলোচনা করেছি। অঙ্কটি উঠাই তোমাদেরকে বুঝাই দিচ্ছি। অঙ্ক উঠানো হয়ে গেছে। এখন e⁻2x কে e⁻x লিখে হোল স্কয়ার করে দিয়েছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। আর এখানে -4 e⁻x+2, এখানে e⁻x সমান m ধরে নিয়েছি। m² - 4m+2 = 0। এটা নিশ্চয়কের সূত্র, দ্বিঘাত সমীকরণ সমাধানের যে বহুপদীর সূত্র রয়েছে, সূত্রটি বসাচ্ছি। -b, m এর সহগটা হচ্ছে -4টা হলো b, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস মাইনাস √b² মানে 16 বিয়োগ 8, 16 থেকে 8 বিয়োগ করলে হবে 8, তাহলে 4 ± √8/2। এখানে ভাগ 2, √8 মানে 2√2 লেখা যায়। তারপর 2 কমন নিয়ে কাটাকাটি করলাম, 19 থেকে লব হরে 2 কেটে যায়, 2 + √2 থাকলো। এখন e⁻x এর মান 2 + √2, আর একটা e⁻x এর মান 2 - √2, দুটি উত্তর, যেহেতু দ্বিঘাত সমীকরণ। এখন সূচক লগারিদমের ধর্ম অনুসারে ই কে পার করলে লন হয়ে যায় বা লগ হয়ে যায়। x সমান লন 2 + √2 আর x সমান লন 2 - √2। ই পার করলে লন হয়ে যায়। আশা করি বুঝছো তোমরা। তারপর তোমাদের এই মূলগুলোকে যেহেতু বলছে দুটি মূল x1 এবং x2 হলে, একটা x1 আর একটা x2 আমি ধরে নিলাম। এখন মূলদ্বয়ের যোগফল লেফট সাইডে x1 + x2 বলছে কত হবে, তাহলে ln 2 + √2 আর প্লাস ln 2 - √2 হবে। এখন এই দুটি যোগ মানে লনের ধর্ম অনুসারে একটা লন কমন নিলে 2 + √2 * 2 - √2 হবে। 2 + √2 * 2 - √2 হবে। তাহলে যোগ থাকলে গুণ হবে। এখন আমি লন একটা নিয়েছি এবং 2 + √2, a + b a - b² - b², অর্থাৎ s2 এর উপর স্কয়ার করলে 4 - 2 মানে হলো ln 2। এই মানটি আসবে, আমাদেরকে এটা করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে। আমি আরো একবার অঙ্কটি বুঝাই দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। e⁻2x - 4e⁻x + 2, এই সমীকরণটি আমাদের সমাধান করে যে উত্তরগুলো পাবো তাদের যোগফল হবে ln 2। আমাদের এটা প্রমাণ করতে বলছে, এর জন্য আমরা এই কাজটি করেছি। e⁻4x টাকে ভেঙে 2x টাকে ভেঙে e⁻x হোল স্কয়ার করে দিয়ে আমি এখানে যে সূত্রটা ব্যবহার করেছি সেটা লিখে দিচ্ছি। ax² bx + c = 0। এই সমীকরণটি সমাধান x সমান -b + √b² - 4ac/2a। এটা ভিডিও আছে, তোমরা দেখে নিবে এই দ্বিঘাত সমীকরণ সমাধান করার। তো এখন যে কাজটি করব তা হচ্ছে x এর সহগ যে b, এখানে আর x এর সহগ এখানে -4, এটা হচ্ছে b, সূত্রের b, তাহলে -4 - 4 ± √b² - 4ac/2a। তারপর তো ক্যালকুলেশন করে দিয়েছি। এই ক্যালকুলেশন করে দেওয়ার পর আমি তোমাদের মান দুটিকে আলাদা আলাদা করে ধরছি, একটা x1 আর একটা হচ্ছে x2। আর তারপরে এগুলো যোগ করছি লোনের কারণে। তোমরা জানো যে ই পার করলে লোন হয়। তারপর আমি এগুলো আলাদা আলাদা করে নিয়েছি। আশা করি তোমরা এটা বুঝছো ক্যালকুলেশন। তারপর গুণ করছে, গুণ করে দিয়ে অঙ্কটি শেষ করে দিয়েছি। তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। আমি নতুন আরেকটি অঙ্ক দেখাচ্ছি, দেখো 3-এর a। আমি প্রথমে প্রশ্নটা উঠাচ্ছি। এটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনে এমসিকিউ থাকে, প্লাস হচ্ছে বোর্ড পরীক্ষাতেও থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, খেতাব স্যারের 3-এর a নাম্বার অঙ্ক। অবশ্য এটা 23 সালে এডিশনে বই। x² bx + b = 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m, n হলে প্রমাণ করো যে রুট ওভার লিখে নি √m/n + √n/m + √b/a = 0। এটা আমাদের যোগফল 0 হবে, প্রমাণ করতে হবে। তো অঙ্কটি প্রথমে উঠাচ্ছি, x² bx + b = 0 লিখলাম। এখন ধরে নিলাম এটা সমীকরণ নাম্বার হচ্ছে 1 নং সমীকরণের মূলদ্বয়
এক নং সমীকরণের মূলদ্বয় ধরে নিলাম আলফা কমা বিটা। আলফা বিটা যদি হয় তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস সূত্রের আর এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ, আর গুণফল হলো ধ্রুবপদ ভাগ এক্স স্কোয়ারের সহগ। এখন প্রশ্ন মতো বলছে মূলদ্বয়ের অনুপাত m/n হলে তাহলে আলফা অনুপাত বিটা সমান m অনুপাত n, অর্থাৎ আলফা ভাগ বিটা সমান m ভাগ n। এখন আমরা লেফট সাইড লিখে অঙ্কটি উঠাচ্ছি, রুট m ভাগ রুট n, রুট m n প্লাস রুট b ভাগ a। এখন আমরা রুটটাকে দুটো আলাদা করে দিতে পারবো। তার আগে আমরা মান বসাবো, m অনুপাত n মান আলফা ভাগ বিটা আর n ভাগ m বিটা ভাগ আলফা আর রুট b ভাগে, যে উপরে অনুপাদ্য থেকে আমরা পাবো এটা লিখতে পারবো। এখন এটা ভেঙে যদি লিখি তাহলে রুটটা ভেঙে দিলে এরকম হবে আলফা ভাগ বিটা, তারপর লসাগু করলে হোল স্কয়ার হয়ে যাবে, আর নিচে আলফা বিটা থাকবে রুট আলফা রুট বিটা আর b ভাগ a। স্কয়ার রুট কাটা যাবে, আলফা প্লাস বিটা হবে রুট আলফা বিটা হবে প্লাস রুট b ভাগ a হবে। আলফা প্লাস বিটা সমান মান হলো আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস b ভাগ a আর হচ্ছে রুট b ভাগ a হচ্ছে। তো এখন মাইনাস b ভাগে একটা টার্ম সমান দুইটা রুটের টার্ম লেখা যাবে, বিভাগে দুইটা রুট বিভাগে হবে, নিচের একটা রুট বিভাগে উপরে একটা কাটা প্লাস মাইনাস কাটা যায়, এখানে 0 হয়ে যাবে, সামনে মাইনাস হবে, হ্যাঁ 0 হয়ে যাবে রাইট সাইড। আশা করি তোমরা অঙ্কটি বুঝছো। আমি যদিও অঙ্কটি করে দিয়েছি, আবার প্রশ্নটি পড়ে বুঝাই দিচ্ছি। এক্স স্কয়ার বিএক্স প্লাস বি সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/n হলে প্রমাণ করতে হবে যে রুট ওভার mn এখন প্রভাকে এটা সমান 0। তো প্রশ্নটা উঠানোর পর মূল দুটি ধরছে আলফা বিটা, এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ারের সহগ মাইনাস মূলদ্বয়ের যোগফল বোঝায়, আর গুণফল হচ্ছে ধ্রুবপদ ভাগ এক্স স্কয়ারের সহগ। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রশ্ন যেহেতু m আর m আলফা অনুপাত বিটা দেওয়া আছে, m অনুপাত n, প্রশ্নে আমি মূল আলফা বিটা ধরে নিয়েছি আর mn দেওয়া আছে, তাহলে mn অনুপাত মূলদ্বয়ের অনুপাত mn, আমি মূল ধরে নেওয়া মূল হলো আলফা বিটা, এই দুটার অনুপাত সমান হবে, তাহলে আলফা ভাগ বিটা সমান আমি m ভাগ n লিখতে পারবো। তারপরে এখানে আলফা ভাগ অনুপাত মানে ভাগ, এটার মান আমি এখান থেকে বসে দিচ্ছি হুবহু, যে m ভাগ n এর মান আমি আলফা ভাগ বিটা প্রশ্ন থেকে উঠায় নিয়ে বসায় দিচ্ছি। আলফা ভাগ বিটা সমান বিটা ভাগ আলফা, তারপরে এই মানগুলোটার সঙ্গে পুরোপুরি মিলে যায়, এটা বসায় দিচ্ছি, তাহলে রুট ওভার b ভাগ a থাকে। এখন আমার যে কাজটা করতে হবে, এটা লবহরে রুটটা ভাঙে দিতে হবে, দিয়ে লসাগু করলে এরকম হবে, রুট আলফা রুট বিটা এটা হোল স্কয়ার হয়ে যাবে, এটা বাদ যাবে, যায় রুট বিটা থাকবে, রুট বিটা বি স্কয়ার, এটা স্কয়ার রুট কাটা আলফা বিটা থাকবে, আর ওটা রুট বি ভাগে ওটা আছে ওটা থাকবেই। তারপর মান বসে দিলাম, আলফা প্লাস বিটা উপরে মান দেওয়া আছে আমাদের সমীকরণের নিচে, তখন মান বসে দিয়ে কাটাকাটি করে 0। আশা করি বুঝছো। আমি নিত্য আর একটি অঙ্ক তোমাদের করে দিচ্ছি, সেটা হচ্ছে 9 বি। এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের মনে রাখতে হবে। অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার কাছে সহজ হবে। আসলে এটা প্র্যাকটিস নির্ভর, মানে এটা অঙ্ক করার জন্য প্র্যাকটিস নির্ভর ছাড়া কখনো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো করতে পারবে। যখন প্র্যাকটিস করতে পারবে না তখন দেখবে যে অঙ্ক তুমি ভুলে গেছো। দ্বিতীয় আরেকটি ভিডিওতে তোমাদের এই অঙ্কটি আমি দেখাচ্ছি যে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে বি স্কয়ার প্লাস 4কিউ স্কয়ার সমান 1 প্লাস 2কিউ হোল স্কয়ার। তো অঙ্কটা প্রমাণের জন্য প্রথমে আমি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যেহেতু 1, তাহলে আমরা এমন একটি মূলটা নেব, তাহলে একটা যদি মূল মনে করো, একটা মূল আমি ধরলাম কি ধরি আলফা ধরলাম, তাহলে আর একটা বিটা ধরলাম, তাহলে আলফা প্লাস বিটা সমান মূলদ্বয়ের যোগ পি ভাগ এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ারের সহগ, এক্স এর সহগ পি এক্স স্কয়ারের সহগ 1 মাইনাস পি ভাগ 1 মানে মাইনাস পি, মূলদ্বয়ের গুণফল ধ্রুবপদ ভাগ
এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ কিউ। এখন প্রশ্ন বলছে যে মূলদের পার্থক্য 1, তাই আলফা মাইনাস বিটা সমান 1। মূলদের পার্থক্য 1, আলফা মাইনাস বিটা সমান 1, তাহলে আলফা মাইনাস বিটা সমান 1 বর্গ করে দিয়ে দিলাম। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 1 এর উপর স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান 1। a প্লাস বি এর মান কি? p মাইনাস p এর উপরে স্কোয়ার করলে প্লাস p স্কোয়ার মাইনাস 4q সমান 1। তাহলে p স্কোয়ার মাইনাসটা পার করে দিয়ে প্লাস 4q পক্ষান্তর করে দিলাম সমানের পাশে 4q প্লাস 1। কিন্তু প্রমাণে দেখো হোল স্কোয়ার আর 4q স্কোয়ার আছে, তাহলে উভয় পাশে 4q স্কোয়ার যোগ করে দেব। তাহলে p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4q স্কোয়ার। আগের থেকে 4q প্লাস 1 ছিল, উভয় পাশে 4q স্কোয়ার যোগ করে দিয়েছি। এখন আমি রাইট সাইডে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বসছে 2q লিখে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2q ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার সমান 2q প্লাস 1 হোল স্কোয়ার। এটা লেখা যায়, প্রমাণিত। আশা করি বুঝছো। দেখো প্রশ্নটা উঠাইছি, প্রশ্নটা বলছে যে মূল্যের পার্থক্য 1। আমি যে কোনো মূল্য নিয়ে সূত্র মূল্যের যোগফল গুণফল বের করে নিয়ে প্রশ্ন মতে যে শর্তটা বলছে যে হলো মূল্যের পার্থক্য 1, তাহলে মূলদের যোগফল গুণফল বের করে নেওয়ার পর মূলদের পার্থক্য আলফা মাইনাস বিটা সমান 1 লিখে দিয়েছি। তারপর উভয় পাশে বর্গ করে দিয়েছি। বর্গ করে দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার করে দিছি। আর তখন এটার মান ওখান থেকে উপর থেকে p বসাই দিছি আর মাইনাস কিউ বসাই দিছি, আর হচ্ছে 4q এখানে মাইনাসটা পার করে এটা প্লাস করে দিলাম। তারপরে 4q স্কোয়ার প্রশ্নে আছে, এটা এখানে নেই, কিন্তু উভয় পাশে নিয়ে আমি যোগ বিয়োগ করে দিতে পারবো, a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, তখন আমি অঙ্কটি করে দিতে পারবো। পরবর্তী নতুন আরেকটি অঙ্ক দেখো। k এর মান কত হলে k স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার তারপর হচ্ছে 3kx 3k প্লাস 1 ইকুয়াল 0, এই সমীকরণের মূলগুলো পরস্পর উল্টো হলে উল্টো হবে আর কি। পরস্পর উল্টো হবে। এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো মূলগুলো প্রথমে সমীকরণটি উঠাতে হবে, উঠে মূলগুলো তোমাদেরকে ধরতে হবে, তো প্রথমে সমীকরণটা উঠাবো। তো প্রশ্নতে আমি যেভাবে দেওয়া আছে প্রশ্নটা লিখলাম, এটাও কিতাবুদ্দিন অসীম সকল রাইটার বইয়ে তোমরা অঙ্কটি পাবে এবং সলভ করার চেষ্টা করতে হবে। তো মনে করে নিচ্ছি যে এই সমীকরণ k স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 সমান 0 সমীকরণ নম্বর 1। এক নং সমীকরণের মূলদ্বয় একটা হচ্ছে আলফা আর একটা 1 ভাগ আলফা ধরলাম, কারণ একটা পরস্পর উল্টো হবে, একটা আর একটার বিপরীত বা উল্টো হলে এভাবে ধরতে হবে। তো আমরা যোগফল বের করব না, গুণফল বের করলেই হবে। তা 1 ভাগ আলফা ইন্টু 1 ভাগ আলফা মূলদ্বয়ের গুণফল ধ্রুবপদ 3k প্লাস 1 ভাগ x স্কোয়ারের সহ k স্কোয়ার মাইনাস 3 সমান হবে আলফা আলফা কাটা, তাহলে এখানে 1 থাকতেছে 3k প্লাস 1 আর k স্কোয়ার মাইনাস 3 আড়াআড়ি গুণ করে দিচ্ছি, তাহলে 3k স্কোয়ার মাইনাস 3k প্লাস 1 হয়ে যাবে। এখন k স্কোয়ার মাইনাস 3k মাইনাস 3 মাইনাস 1 অর্থাৎ 4, এটা
মিডল টার্ম করলে আমরা কে এর মান বের করতে পারব। তো প্রথমে কে স্কোয়ার তো ছিল 3k আর 114, তো কে স্কোয়ার 4 × 4, তাহলে এটা হবে না, 4k প্লাস কে মাইনাস 4 ইকুয়াল 0। তারপর কে কমন নিব, কে মাইনাস 4 প্লাস 1 কমন নিলে কে মাইনাস 4 ইকুয়াল 0। তো কে মাইনাস 4 ইন্টু কে প্লাস 1 ইকুয়াল 0, তো কে মাইনাস 4 ইকুয়াল 0 অথবা কে প্লাস 1 ইকুয়াল 0। তাহলে কে সমান হচ্ছে 4 আর কে সমান হচ্ছে -1, কে সমান -1। আশা করি তোমরা অঙ্কটি বুঝছো। এভাবে অঙ্কটি করতে হবে। তারপরে আমি আবার বুঝে দিচ্ছি, কে এর মান কত হলে সমীকরণের মূলগুলো পরস্পর উল্টো হবে। তো মনে করি সমীকরণটা উঠানোর পর মূলদয় সমীকরণের এই সমীকরণটির মূলদয় আলফা একটা 1/α, উল্টো বিটা বা 1/β এভাবে ধরতে পারে। মূলদয়ের গুণফল ধরলাম এই ধ্রুবপদ ভাগ এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবপদ ভাগ এক্স স্কোয়ারের সহগ নিয়ে আর কাটাকাটি করে কাটাকাটি করা হলো। কাটাকাটি করার পর এখানে 3k প্লাস 1 কে কিউব মাইনাস 3 থাকলো, পার করে নিলাম, নিয়ে মিডিল টার্ম করলাম। আর তোমরা তো বুঝছোই মিডিল টার্মটা কিভাবে করে, উৎপাদক বিশ্লেষণ করা যেভাবে মিডিল টার্মের নিয়ম অনুসারে মধ্যবর্তী সম্পর্ক অনুসারে ওইভাবে করলাম। করার পর মান বসাতেছে আর কি। তো এভাবে করলাম। পরবর্তী আরেকটি অঙ্ক দেখো, তোমাদের প্রশ্নটি উঠানোই আছে 1/x px স্কয়ার কিউ সমীকরণের মূলদয়ের অন্তর আর হলে পি কিউ এর মাধ্যমে প্রকাশ করো, আর কে পি কিউ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে প্রশ্নটি উঠাবো, তারপর এটাও সরলীকরণ করব। সরলীকরণ করার পর দ্বিঘাত সমীকরণ গঠন করব। তো এটা কেটে চলে গেল, এক্স এক্স লসাগু করে যোগ করে একপাশে পার করে নিলাম। মূলদয়ের অন্তর আর, তাহলে আমরা প্রথমে সমীকরণটা গঠন করব। গঠন করার পর এই 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নং সমীকরণে মূলদয় আলফা কমা বিটা হলে আলফা প্লাস বিটা সমান এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ পি, আর মূলদয়ের গুণফল ধ্রুবপদ ভাগ এক্স স্কোয়ারের সহগ কিউ। এখন আমাদের প্রশ্ন মতো বলছে মূলদয়ের অন্তর আর, মূলদয়ের অন্তর আর, মূলদয়ের অন্তর যদি আর হয় তাহলে আমরা কি লিখতে পারবো, আলফা মাইনাস বিটা সমান আর। তো আর স্কোয়ার বর্গ করে দিলাম, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। আগের অঙ্কটি এটাও হুবহু নিয়ম, হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার সমান এ প্লাস হোল স্কোয়ার সমান আর স্কোয়ার হবে। আলফা প্লাস বিটার মান আমরা যে বের করছি ওখানে আর, আর আলফা বিটার মান যেটা বের করছি পি কিউ এখানে বসে দিতে হবে। আর স্কোয়ার না, পি স্কোয়ার পি কিউ আর আর স্কোয়ার বসে দিতে হবে। তারপর ওগুলো এক পাশে করে নিয়ে এখন পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো পি কে চলক ধরে দ্বিঘাত সমীকরণের সমাধান পি সমান -4q প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac ভাগ 2a সূত্র বসে দিলাম, 4ac ভাগ 2a সূত্র বসে দিলাম। এর মানে হচ্ছে 1, তাহলে 4q প্লাস মাইনাস রুট ওভার এটা 16q স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার, 16k স্কোয়ার মাইনাস প্লাস 4r স্কোয়ার ভাগ হলো 2। এখন এখান থেকে কমন যাবে 4q, 2 দিয়ে একবারে ভাগ করে দিলাম, আর 16 থেকে 4 কমন নিলে 4q স্কোয়ার আর আর স্কোয়ার হবে, আর 4টা বাইরে আসলে 2 হতো, সেই 2 আর ওদিককার 2 গুলো কেটে দিলাম। এখানে তো ভুল হয়ে গেল,
এখানে 2 কেটে দেওয়ার 4 কে 2 কেটে দেওয়ার পরেও 2 থাকবে। আমরা এই 4টা কমন নিয়েছি, এটা বাইরে বের করলে 2 হবে। তো আর এই 4টা 4 থাকবে, এখানে ভুল হয়ে গেছে। 2 কিউব ভাগ হচ্ছে হলো 2 কিউ স্কয়ার। তোমরা ক্যালকুলেশনটা নিজে করবে, ইনশাল্লাহ অঙ্কটি মিলে যাবে। তাহলে এখানে আসলে 2 কিউ হবে, 2 আর 4 কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার হবে। এখানে 2 কিউ হবে, ওখানে শুধু কিউ লেখা হয়েছে, এটা একটা ভুল। অঙ্ক করার সময় এটা করা হয়েছে। আশা করি তোমরা অঙ্কটি বুঝছো। অঙ্কটা এভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। আর এই শেষের উত্তরটি ঠিক করে নিয়ে করবে আর কি। আচ্ছা, এখানে 2 কিউ হবে প্লাস 4 কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার হবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ অঙ্কটি বুঝতে পারবে। ভালো থাকো, সুন্দর থাকো, প্রত্যেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।